ধরে করো, এখানে করো। আমার দিকে ফেরত। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা গত শুক্রবার, শনিবার আর রবিবার 3 দিন মিলিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে সকালবেলা আমি আলুর দম বানাচ্ছি আর হচ্ছে পরোটা, মানে মটরশুঁটির পরোটা। এটা রাতের বেলায় আমি মটরশুঁটির পুর রেডি করে রেখেছিলাম, মটরশুঁটি পেস্ট করে তারপর হচ্ছে তেলের ওপর ফোড়ন দিয়ে ওটাকে শুকনো করে রেখে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে শুকনো করে ওটা রেখে এখন আমি সকালবেলা হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আলুর দমটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে অলরেডি, হুইসেল হয়ে গেছে। এখন আমি ফুটিয়ে নিচ্ছি একবার। আর আজকে স্কোয়ার শেপের পরোটাগুলো করেছি, মোটামুটি হয়েছে। রাউন্ড শেপ করতে গেলে ম্যাক্সিমাম দিন আমার যেটা হয় পুরগুলো বেরিয়ে যায়। আজকে স্কোয়ার শেপ করে মোটামুটি মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর সোহানের স্কুলের টিফিনটা আমার অলরেডি গোছানো হয়ে গেছে, ও স্কুলে বেরিয়ে গেছে। এটা হচ্ছে সোহানের পাপার জন্য রেডি করছি। ওকে যত ভালো টিফিনই বানিয়ে দিই না কেন, ও কোনো দিনও পুরো টিফিন খেয়ে বাড়ি আনে না, মানে খানিকটা রেখে দেবে, নষ্ট হবে, এটাই ওর কাজ রেগুলার। তো চলো, সোহানের পাপার জন্য এখন টিফিনটা রেডি করে নিয়েছি, এখন বক্সে ভরে ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে দেব। তো আলুর দম দিয়েছি, আর এর সাথে দেব হচ্ছে আমি সস দেব। ওর জন্যে ফ্রিজে একটা কন্টেনারে অল্প রাখাই ছিল, ওই কন্টেনারটা ধরে দিয়ে দেব। আর ফ্রিজে মিষ্টি ছিল, ওটাও দিয়ে দেব। তো এখন বাজে 4:15, সবাইকে গুছিয়ে যে যার কাজে বেরিয়ে গেছে, গুছিয়ে সব দিয়েছি। আর এখন আমি নিজের জন্য 1 কাপ চা বসিয়েছি। সোহানের পাপা অফিসে বেরিয়ে গেল, তো নিচে গাছগুলোতে আমি জল দিয়ে আসলাম, ফুল গাছগুলোতে। নিচে গেলে একটু লেট হয়, কারণ গাছগুলো একটু দেখতে হয় যে কোন গাছটার জল লাগবে বা কোনো পাতা শুকিয়ে আসছে কিনা, এগুলো দেখতে গিয়ে একটু দেরি হলো। তো জল দিয়ে আসলাম গাছগুলোতে, ভালোই হলো। আর এখন ভাবলাম একটুখানি চা বসাই। আর যেহেতু শীতের সকাল, ভাবলাম কেননা একটু এলাইচি দিয়ে চা খাই। এলাচের ফ্লেভারটা চায়ের মধ্যে বেশ ভালোই লাগে। দেওয়া হয় না রোজ দিন, এমনিতেই খেয়ে ফেলি। একটু আদা দিলেও ভালো হতো, তা আমার এখন আর ইচ্ছা করছে না যে আদা বের করে আবার একটুখানি থেতো করতে। তাই জন্য আমি একটা এলাইচি এখন একটুখানি থেতলিয়ে দিয়ে দেবো চায়ের মধ্যে, ফ্লেভারটা বেশ ভালো আসবে। আজকে এখনও কাকিমা আসেনি, তো আমি ভাবলাম যে নিজেই চাটা খাই। শীতের দিনে অত সকাল সকাল ঘুম থেকে উঠতে, বিছানা ছেড়ে খুবই কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই।
এই যে ওদের টিফিন দেওয়ার পর আর দুটো পরোটা এখনও আছে, আমি একটা খাবো, যদি ফালাক একটু খায়, ও খাবে না যেহেতু ঝাল দেওয়া আছে, আর কাকিমাকে একটা দেবো দেখি। আর আলুর দমটা একটু কম হয়ে গেছে, একদমই অল্প রয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। তো আজকে আমি পরোটাটা স্কোয়ার শেপে বানাতে গেছি, এইভাবে মানে একটা কোণ বেরিয়ে গেছে, তো বেরোলেও আজকে স্কোয়ার শেপে বানিয়ে তবুও কিছুটা হলেও সাকসেসফুল হয়েছি, কারণ রাউন্ড শেপে বানাতে গেলে ম্যাক্সিমাম টাইম পুর বেরিয়ে আসে। আমি অনেক চেষ্টা করেছি, লুচি বলো পরোটা বলো, রাউন্ড শেপে বানাতে গেলে মানে রাউন্ড শেপেই তো বানানো হয়, কিন্তু আমার কাছে পুর বেরিয়ে আসে, পারফেক্ট হয় না আমার মানে ক্ষেত্রে। আর আজকে ভাবলাম স্কোয়ার শেপে একটু করে দেখি, তবুও কিছুটা সাকসেসফুল হয়েছি, যদিও বা পুরোপুরি স্কোয়ার হয়নি পরোটাগুলো, তবুও একটা কোণ বেরিয়ে গেছে, কোনো দিকে একটু বেঁকে গেছে, এইটা হলেও কিন্তু পুরটা বেরোয়নি। এইভাবে 2-4 দিন করলে হয়তো পুরো মানে চারকোনা করতে পারবো। তো একটু টেরা বেঁকা হলেও সমস্যা নেই, পুরটা যদি না বেরোয় তাহলেই হবে। স্কোয়ারটা করে আমার ভালোই লেগেছে। তো চলো, এই যে আমি হাতে নিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল, আর তার মধ্যে 2 ফোঁটা ভিটামিন ই অয়েল। এইটাই আমি এখন ফেসে অ্যাপ্লাই করব। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফেসটা ক্লিন করার পর এটাই ইউজ করি। এটা খুবই সুন্দর হয়, মুখটা খুবই স্মুথ হয়। আর অ্যালোভেরা জেলটা তো আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, সবাই জানি। তো এটা ইউজ করি, বেশ ভালো লাগে। আমি গরমের দিনে, শীতের দিনে, বর্ষার দিনে সকালবেলা ফেস ক্লিন করার পরে এটা ইউজ করি, কোনো রকম কোনো প্রবলেম হয় না, আর স্কিনটা বেশ ভালোই লাগে আমার কাছে। এই যে, আর এটা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যাবেলার ভিডিও। এখন বিয়েবাড়িতে আমরা নেমন্তন্ন ছিল, মানে বিয়েবাড়ি উপলক্ষে যে ক্ষীর পিঠে হচ্ছে ওইখানে নেমন্তন্ন ছিল, তো ওইখানে এসেছি আমি, ফালাক, সোহান সবাই এসেছি। আর এখানে আমরা বসেছিলাম, এখনও আমরা ভাত খাইনি, ভাত খাবো একটু পরে। পায়েস খেয়ে এখানে একটু বসেছিলাম, তারপর হচ্ছে একটু পরে ভাত খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ফালাককে হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি নেস্টাম খাইয়ে নিয়ে এসেছি, আর বাড়িতে ফেরার পর ওকে ভাত খাওয়াবো। আমার শরীর ভালো থাকলে আমি যাবো, আমি তো এইটুকুনি কথা বলবো। সোনালি দিদিটাই তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা দেখতে দেখতে সেই পুরনো একটা রিকোয়েস্ট আবারও করে ফেলি, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই তো, আর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি মানে মোটামুটি রেডি হয়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। আজকে তো রিসেপশন, যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়েছি। আর আমি যার কাছ থেকে মেকআপ করেছি, মেকআপটা ভালোই করেছে, বেশ সুন্দর হয়েছে, কিন্তু শাড়ি পরানোটা অতটা বেশি ভালো হয়নি, আমার ঠিক পছন্দ হয়নি। এই যে আমার একদমই পছন্দ হয়নি শাড়ি পরানোটা। তো আমি ওকে বললাম, কিন্তু ও আমাকে যেটা বোঝালো তো ঠিক আছে। আমার ভাবছিলাম যে শাড়িটাকে খুলে আমি আমার মতো করে। আর আমাদের পাশের বাড়িতে আক্তারি খুব ভালো সুন্দর শাড়ি, মানে সুন্দর করে শাড়ি পরাতে পারে আর পরে করে। ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওকে আমি ফোনে পাইনি। এর জন্য ভাবলাম যে আমি খুলে একটা পিন করে জাস্ট নিজের মতো করে পরবো, যেভাবে আমি কমফোর্টেবল ফিল করি। এইভাবে মোটেও কমফোর্টেবল ফিল করছিলাম না। তারপর 2-3 বার কল করার পর আমি আক্তারিকে পেয়েছি, তারপর ওকে বললাম যে শাড়িটা একটু ঠিক করে দিতে, আর ও বলল ঠিক আছে যাচ্ছি। আর ও শাড়িটা এত সুন্দর পরাতে পারে কি বলবো, খুবই ভালো লাগে আর খুবই কমফোর্টেবল ফিল হয়।
তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি। আক্তারি আসলো, এসে শাড়িটা ঠিক করে পরিয়ে দিল, খুবই সুন্দর করে ও শাড়িটা পরায়। এই যে আমরা মানে হয় না যে মানুষ কোনো কিছুতে একটা কমফোর্টেবল ফিল করে, একটা মানে স্বস্তি বোধ আসে, সেইটা। আমার মাম্মা আর এই যে আমার ফালাক মাম্মাও মোটামুটি রেডি, মোটামুটি না পুরোই রেডি, এখন জাস্ট শ্যুটা পরাবো। তো এই যে আমরা নিচে চলে এসেছি। আমাদের তো গেটের পাশেই, মানে গেটের সামনেটা পুরোটাই প্যান্ডেল হয়েছে, আর আমাদের গেটটা জাস্ট ক্রস করে ওখান থেকেই খাবারের স্টলগুলো বসেছে। তো নিচে চলে আসলাম, এসে ভাবলাম যে প্রথমে স্টার্টার কিছু একটুখানি খেয়ে নিই, খেয়ে তারপর একটু ফটো তুলবো। পুরো রাস্তা অবধি প্যান্ডেল হয়েছে। এই যে সোহানের পাপা। তো ভাবলাম যে রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি, ওখান থেকে কয়েকটা পিকচার তুলে আসি, তারপর এদিকটা ঘুরবো, এটাই চিন্তা ভাবনা করেছি। তো আমরা বিয়েবাড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি, একটু ছোট মানে টুকটাক কিছু খাওয়া দাওয়ার পর এখন ঘরে এসেছি হচ্ছে ফালাককে জল খাওয়াবো বলে। যেহেতু ঘরের সামনেই, কোনো প্রবলেম হয়নি। আর নিচেতে ওর একটা টুপিও রেখেছি, যদি ঠান্ডা লাগে মনে করি টুপিটা পরিয়ে দেব। আর ওর জলও রেখেছিলাম। তারপর ভাবলাম যে না, ওকে ঘরে নিয়ে আসি, এসে ওকে একটুখানি ভাত খাইয়ে দেব, ভাত খাইয়ে তারপরে আবার নিচে যাব। আর আমরা তো অলরেডি খেয়ে ফেলেছি, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ফালাকে খাইয়ে আবার একটু যাব আইসক্রিম খাওয়ার জন্যে। আর ফালাককে বললাম যে এইভাবে একটুখানি ফ্রকটা ধরো, একটুখানি তোমার ছবি তুলি। তো ও নাচানাচি শুরু করে দিয়েছে, দেখো তোমরা। তো এইখানে গজল চলছিল, কপিরাইট ক্লেম আসে কিনা সেই ভয়ে আমি সাউন্ডটা একটু স্লো করে দিয়েছি, তাও তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ফালাকের নাচ দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আজকের মতো এখানেই, সবাইকে টাটা, বাই বাই। এসো 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 এসো, এসো ফালাক। এসো এসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ওরকম না, তুমি ছাড়ো। এদিকে মাম্মা, মাম্মা এদিকে, ফালাক মাম্মা এদিকে। হয়েছে ঝড় জলদি করছিল, ওরকম করবে বলে ওখানে গিয়ে দেখে নিল কি করেছে। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, আবার করো, ধরে করো, এখানে করো। এদিকে এদিকে। রোডের এক সাইডে করছে, সাইড